আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো ছাত্রলীগ নেতা সাদ্দাম ইনি কি আসলে অনার্স পাস করেছিল নাকি তাকে অনার্স পাস করানো হয়েছিল, নাকি তিনি আসলে ফেলই করেছিলেন একাধিকবার, কোন বিষয়টা? ছাত্রলীগ নেতা সাদ্দাম, তাকে নিয়ে সময় টিভি একটা নিউজ প্রকাশ করেছিল যে ছাত্রলীগ নেতা সাদ্দাম তিনি 7 বছরে 5 বার অনার্স পরীক্ষা দিয়েও তিনি পাশ করতে পারেন নাই। এটা সময় টিভির একটি নিউজ, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এছাড়াও আরো অনেকগুলো পত্রপত্রিকা এটা নিয়ে নিউজ করেছিল যে ছাত্রলীগ নেতা সাদ্দাম 9 বছরে অনার্স পাস করতে পারেননি এবং তিনি একাধিকবার পরীক্ষা দিয়েছেন, যতবার পরীক্ষা দিয়েছেন ততবারই তিনি ফেল করেছেন, তিনি একবারও পাশ করতে পারেননি। এছাড়া ছাত্রলীগ নেতা সাদ্দাম ছাড়াও ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা, এই তিলোত্তমাও কিন্তু 10 বছরেও অনার্স পাস করতে পারেননি। তবে ছাত্রলীগ নেতা এই যে সাদ্দাম, তাকে একাধিকবার যখন তিনি ফেল করতেছিলেন তারপরে তাকে বিশেষ বিবেচনায় তাকে পাশ করানো হয়। আর বিশেষ বিবেচনাটা কি সেটা আপনারা আসলে বুঝতে পারছেন। তাকে আসলে সরকারের যে একটি নির্বাহী ক্ষমতা থাকে, সেই নির্বাহী ক্ষমতার মতোই আর কি ভার্সিটির যারা ওখানে ছিল শিক্ষক এবং বিসি, তারা সাদ্দামকে বিশেষ সুবিধা দিয়ে তাকে উত্তীর্ণ দেখানো হয়, উত্তীর্ণ করানো হয়। কিন্তু সাদ্দাম কিন্তু আদৌ কিন্তু পাশ করেন নাই। তিনি কিন্তু আসলে তাকে যে আদু ভাই বলা হয়, তিনি কিন্তু আদু ভাই, তিনি কিন্তু পাশ করতে পারেন নাই, অনার্স পাশ করতে পারেন নাই, তাকে পাশ করানো হয়েছে। আর একজন ছাত্রলীগ নেতা তিনি যদি সভাপতি সেক্রেটারি থাকে, ঢাকা ভার্সিটির হোক কিংবা আপনার বাংলা মানে আওয়ামী লীগের হোক, তখন তো বর্তমানে যে টিচার আছে কিংবা ভিসি আছে, তারা তো একজন ছাত্রলীগ নেতার কাছে শিশুর মতো, মানে একেবারে বাচ্চার মতো, ভয়ে কোনো কিছুই বলতে পারবে না, করতে পারবে না। তো ছাত্রলীগ নেতা সাদ্দাম তিনি আসলে নিজে পাশ করেন নাই, তাকে পাশ করানো হয়েছিল এবং সেটা সরাসরি হস্তক্ষেপ ছিল এবং সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ছাত্রলীগ নেতা সাদ্দাম পাশ করতে পেরেছেন বা তার একটা সার্টিফিকেট বা একটা কাগজ হয়েছে। কিন্তু এই ছাত্রলীগ নেতা সাদ্দামই তিনি বর্তমানে যারা কোঠা আন্দোলন করে কিংবা 2018 সালে যারা কোঠার আন্দোলন করছে তাদের নিয়ে প্রশ্ন তোলে এবং তিনি বলেন যে 2018 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু কেউ মানে টিকে নেয়। তো তারা কিভাবে টিকবে? যারা কোটা আন্দোলন করে তারা সরকার মনে করে যে তারা সরকারের বিরুদ্ধে, এই জন্য তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, মানে তাদেরকে ফেল করানো হয়েছে, তাদেরকে উত্তীর্ণ দেখানো হয় না, পাশই দেখানো হয় না। তাতে যদি আপনি 100 নম্বর পান তারপর আপনাকে ফেল দেখানো হবে, আপনি এটা ঠেকাইতে পারবেন না। তো ঠেকাইতে পারবেন? তো যারা 2018 সালে কোঠা আন্দোলনে যারা পরীক্ষা দিয়েছিল তারা আসলে ফেল করেন না কিংবা তারা যে উত্তীর্ণ হয় না বিষয়টা ওরকম না, তারা উত্তীর্ণ হয়েছে বা তারা পাশও করছে, কিন্তু এটা সরকারিভাবেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে বা তাদেরকে দেখানো হয়েছে যে তারা উত্তীর্ণ হতে পারে না। এটা হলো বাস্তবতা। এবং এখন যারা আন্দোলন করে তাদেরকে সাদ্দাম মানে বাসায় ফিরে যেতে বলেন, ক্লাসে ফিরে যেতে বলেন এবং বলে যে মানে পড়াশোনা করার জন্য। তো যেই সাদ্দাম নিজেই পড়াশোনা করেন না, যিনি নিজেই 9 বার 10 বছরেও অনার্স পাস করতে পারেন না বিশেষ সুবিধা নিয়ে, তারপরে তার পাস করতে হয়েছে, আর সে বলে মেধাবীদের পড়তে বসার জন্য এবং ভার্সিটিতে ফিরে যাওয়ার জন্য, ক্লাসে ফিরে যাওয়ার জন্য, এবং বিভিন্ন হুমকি দামকি দেয় যারা এই কোটা আন্দোলনের সাথে জড়িত তাদেরকে। এটা একেবারে হাস্যকর এবং একটা বেমানান। তো ছাত্রলীগ নেতা সাদ্দাম যতই বলুক মানে মেধাবীদের কোটা আন্দোলন নিয়ে, কিন্তু নিজের প্রতিও তাকানো উচিত যে তিনি কিন্তু মানে পাশ করতে পারেন না, তাকে কিন্তু বিশেষ বিবেচনায় বা সরকারি ভাবে বা ভিসি নিজে, টিচাররা নিজে, আওয়ামী লীগ পন্থী যারা তারা পাশ করিয়ে দিয়েছেন। তো যাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করে দিবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।